নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে এটা দেখব কিভাবে ত্রিপুরা জিকেকে এভয়েড করলে অ্যালং উইথ নর্থ ইস্ট জিকে ফরেস্টের এক্সাম ক্র্যাক করা অনেক কঠিন। অনেক স্টুডেন্ট আ আমি জানতে পেরেছি বা জানি যে সাধারণ জিকের বই পড়ে যাচ্ছে। সেখানে ইন্ডিয়া জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি সব পড়ছে। কিন্তু হ্যাঁ, একটা বড় প্রশ্ন হচ্ছে ঠিকভাবে পড়ছো তো? তো সেটা নিয়ে কথা বলব। কথা বলার আগে একটাই জিনিস বলব, সবসময় যেটা বলি, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আরেকটা জিনিস, ডেসক্রিপশন এবং কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। জয়েন করে নেবে। আশা করি অনেকটা উপকার হবে। এবার বলি যে ত্রিপুরা জিকে ঠিকভাবে পড়ছো তো কথাটা কেন জিজ্ঞেস করেছি? কারণ ত্রিপুরা জিকে না পড়লে ফরেস্ট এক্সামের যে পেপারগুলো আছে, সেই ফরেস্টার হোক, ফরেস্ট গার্ড হোক, কোনোটাই ক্র্যাক করা কিন্তু দুটোই ক্র্যাক করা কিন্তু কঠিন। ফরেস্ট এক্সামের জিকে সাধারণ অল ইন্ডিয়া জিকে না। অফিসিয়াল সিলেবাসে ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া, ফ্লোরা, ফৌনা, রিভার সিস্টেম, ক্লাইমেট, সয়েল, রিভার, বিভিন্ন কিছু আছে। এগুলো ক্লিয়ারলি ইম্পর্টেন্ট এরিয়া হিসেবে লেখা আছে, মানে লোকাল প্লাস ফরেস্ট স্পেসিফিক নলেজ খুব দরকার। ইভেন যে জায়গাতে তুমি অন্যান্য জিকে সম্বন্ধে পড়ছো, সেখানেও কিন্তু ত্রিপুরাকে কানেক্ট করে পড়তে হবে, যেটা আমাদের নোটে আমরা সেটা করেছি। যে অন্যান্য যে টপিকগুলো সেগুলো পড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সব কিছু ত্রিপুরার সঙ্গে কানেক্ট করেছি। ত্রিপুরা নিয়ে আলাদাভাবে তো আছেই জিকে, আবার সঙ্গে প্রত্যেক টপিকে যেখানে দরকার আছে সেখানে ত্রিপুরাকে কানেক্ট করেছি, নর্থ ইস্টকে কানেক্ট করেছি আমরা। তো সেটা এই রিজন থেকেই করা হয়েছে। আর ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের এক্সাম নিয়ে যদি আমরা বলি, আ সেখানে ত্রিপুরা জিওগ্রাফি, রিভার, ফরেস্ট, ট্রাইবস, হিস্ট্রির কিছু পার্ট, ডিস্ট্রিক্ট, ওয়াইল্ড লাইফ, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সব তো জানতেই হবে। এগুলো ন্যাচারালি ইম্পর্ট্যান্ট। যে স্টুডেন্ট ত্রিপুরা জিকে স্ট্রং করবে, তার একটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে যাবে। কারণ যেটা বললাম, সব কিছুতে একটা ত্রিপুরার কানেকশন করে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। ত্রিপুরা জিকে পড়ার সময় কিছু টপিক আছে যেগুলো একদম বাদ দেওয়া যাবে না। কেমন? যেমন ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবডিভিশনস, মেজর রিভার্স, গোমতী হোক, মনু, খোয়াই, হাওড়া, মুহুরী, ফেনী, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ট্রাইবস অ্যান্ড কালচার, ফেস্টিভ্যালস, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, এরপর তোমার ফরেস্ট এরিয়াস, ন্যাশনাল ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্লেসেসগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ যত বেসিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক, রিসেন্ট ত্রিপুরা রিলেটেড যত ফ্যাক্ট আছে সেগুলো। কিন্তু শুধু মুখস্থ করে ফেললে, কোনো এমসিকিউ দেখলে না, কোনো প্র্যাকটিস করলে না, কোনো মক টেস্ট সিরিজ অ্যাটেন্ড করলে না, সেটাও সমস্যা। আর সেটার জন্য সমিশের মক টেস্ট সিরিজকে তোমরা প্রপারলি জানতে পারো, যেখানে টপিক ওয়াইজ, সেকশন ওয়াইজ ফুল মক টেস্ট সব কিছু থাকে। অনেকে ত্রিপুরা জিকে পড়ার নামে একটু র্যান্ডম ফ্যাক্টস পড়ে নেয়। আজকে একটু ডিস্ট্রিক্ট পড়ে নিলাম, কালকে একটু ফেস্টিভ্যাল পড়ে নিলাম, পরশু একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলাম। এইভাবে কিন্তু মার্কস অ্যাচিভ করাটা বহুত টাফ। এটা এটা রিটেনশন করাটা অনেক টাফ। তো তো একটা প্রপার ওয়েতে পড়তে হবে। তো রাইট ওয়েটা কি? ত্রিপুরা জিকেকে ব্লক করে পড়ো। যেমন একটা ব্লক হচ্ছে জিওগ্রাফি, রিভার্স, এই ধরনের জিনিস, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের জিনিস, ট্রাইবস অ্যান্ড কালচার, এগুলো। আবার হিস্ট্রি অ্যান্ড ইম্পর্টেন্ট প্লেসেস, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই ধরনের জিনিস। এরপর রিসেন্ট স্টেট ফ্যাক্টস সম্বন্ধে পড়ো। এবার একটা জিনিস এখানে আ মাথায় রাখতে হবে যে অন্যান্য যে টপিকগুলো আছে আমি আগে বলেছি, সেগুলো তো ত্রিপুরার কানেক্টেড জিনিস পড়ো। তো শুধু ত্রিপুরার নরমাল জিকে পড়ে চলে গেলে হবে না। ওই যে জিকের যে পার্টগুলো আছে সেখানেও ত্রিপুরাকে আ ঢুকিয়ে পড়ো। এখন আরেকটা একটু এক্সাম্পলও দিচ্ছি এর মধ্যে। যদি তুমি ত্রিপুরা রিভার্স পড়ো, তাহলে শুধু নদীর নামটা নয়, কোন নদী কোন ডিস্ট্রিক্টের সাথে কানেক্টেড, অথবা কোন নদী আ বর্ডার এরিয়াতে ইম্পোর্টেন্ট, কোন রিভার সিস্টেম, ফরেস্ট এনভায়রনমেন্ট টপিকের সাথে কানেক্টেড, কিভাবে কি করছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। ওকে? এইভাবেই ত্রিপুরা জিকের কিন্তু মানে মানে ফরেস্টের সঙ্গে ত্রিপুরা জিকেকে কানেক্ট করতে হবে। ওকে? এবার আ কিছু বুক আছে যেগুলো এইভাবে জিকের বই আছে। আ সেগুলো ইন্ডিয়া জিকে কভার করছে। কিন্তু ত্রিপুরা স্পেসিফিক ফরেস্ট এক্সামের জন্য কভার করা অবস্থায় তোমাকে পড়তে হবে। আদারওয়াইজ আম লং টার্মে তোমার বেনিফিট হবে না, লাভ হবে না, আর পরীক্ষা বারবার আসবে না।
একটা কথা মনে রাখবে, এই এক্সামের জন্য ত্রিপুরা প্লাস নর্থ ইস্ট প্লাস ফরেস্ট জিকে একসাথে মিলিয়ে পড়তে হবে। এটাই হবে হচ্ছে একদম স্মার্ট টাইপের প্রিপারেশন। আদারওয়াইজ প্রপার প্রিপারেশন হবে না। ত্রিপুরা ফরেস্ট এক্সামে ত্রিপুরা জিকে উইক রাখা মানে নিজের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ নষ্ট করা, ঠিক আছে? যে স্টুডেন্ট লোকাল জিকে স্ট্রং করবে সে জিকে স্কোরে অনেক এগিয়ে চলে যাবে। তো সেজন্য প্লিজ একদম যে কথাগুলো বলেছি চিন্তা করো, চিন্তা করে সেগুলো ফলো করার চেষ্টা করো, তবেই লাভ হবে। আর যখন জিকেও পড়ছো সেখানে একটা জিনিস বলবো যে কিছু পার্ট আছে নর্মাল পড়ে গেলে হবে, কিছু পার্ট আছে সেখানে তোমাকে পড়তে হবে হচ্ছে থিওরিও পড়তে হবে, এমসিকিউজও পড়তে হবে, ওয়ান লাইনার্সও পড়তে হবে, পরীক্ষাও দিতে হবে, সব কিছু করতে হবে। কম্পিটিশন এত সোজা যাবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। কম্পিটিশন সোজা যাবে না। আমাদের যে ক্লাসেস চলছে সেখানে কন্টিনিউয়াস আমরা মক টেস্ট নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমি জানি কম্পিটিশন সোজা যাবে না, তো সেই হিসাবে রেডি থাকতে হবে সবাইকে। আর সেই রেডি হতে হলে কষ্ট তো করতে হবে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তো আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কী দরকার কী দরকার নেই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নাও, ডেসক্রিপশনে এবং কমেন্টে আছে। আবার বলছি লাস্টে একটু এক্সট্রা কথা, ত্রিপুরা জিকেকে সাইড টপিক একদম ভাববে না, ফরেস্ট এক্সামের কোর্স কোরিং এরিয়া বলেই ভাববে। আজ থেকে ত্রিপুরা জিকে ব্লক ওয়াইজ পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, আর কোথায় ভুল আছে সেগুলোকে রিভাইজ করো। সঙ্গে যেখানে অন্যান্য টপিকগুলো পড়ছো জিকের, সেখানে তোমরা চেষ্টা করো যে ত্রিপুরা জিকে ইনডাইরেক্টলি যাতে সেখানে আরও বেশি ঢুকে যায়, ত্রিপুরা জিকের সঙ্গে কানেক্ট করে যাতে পড়তে পারো সেটার চেষ্টা করো, তাহলেই তোমাদের উপকার হবে। ত্রিপুরা জিকে স্ট্রং হলে জিকের স্কোর যেটা আছে সেটা স্ট্রং হবে, আর জিকে স্কোর স্ট্রং হলে রিটেন এক্সামে মানে ক্লিয়ার করার থেকে কেউ তোমাকে ছাড়াতে পারবে না। আবারও ধন্যবাদ জানাই ভিডিওটা ফুল দেখার জন্য। থ্যাংক ইউ।